ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, সনাতন ধর্মে আষাঢ় মাস কেবল ঋতুচক্র অংশ নয়, বরং এটি আত্মারিক সাধনা, ভক্তি এবং আত্মশুদ্ধির এক অত্যন্ত পবিত্র সময়। বাংলা বর্ষপঞ্জির তৃতীয় মাস আষাঢ়ের সাথে বিশ্বব্রহ্মাণ্ডের পালনকর্তা ভগবান বিষ্ণুর এক গভীর ও নিবিড় সম্পর্ক রয়েছে। সনাতন ধর্মে আষাঢ় মাস অত্যন্ত পবিত্র এবং আধ্যাত্মিক শক্তির জাগরণ সময়। যেহেতু এই মাসে ভগবান বিষ্ণু 4 মাসের জন্য জগৎ নিদ্রায় প্রবেশ করেন এবং মহাদেব সৃষ্টির ভার গ্রহণ করেন, তাই এই সময়ে নির্দিষ্ট কিছু সময় ও আচার পালন করলে পরিবারের উপরে ঐশ্বরিক কৃপা বর্ষিত হয়। সনাতন ধর্ম আষাঢ় মাস শ্রী বিষ্ণুর মাস, আর তুলসী হলেন শ্রী বিষ্ণুর সবচেয়ে প্রিয়। তাই এই পবিত্র মাসে তুলসীর আরাধনা করলে পরিবারে অসীম সুখ সমৃদ্ধি আসে। কিন্তু শাস্ত্রে না জেনে ভুল দিনে তুলসীতে জল দিলে উপকারের বদলে মারাত্মক ক্ষতি বা সংসারের চরম অমঙ্গল নেমে আসতে পারে। সনাতন ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র এবং সাক্ষাৎ মা লক্ষ্মীর স্বরূপ বলে মানা হয়। আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ রয়েছে এবং আমরা প্রতিদিন ভক্তি ভরে তুলসী তলায় জল নিবেদন করি। কিন্তু হিন্দু শাস্ত্র ও নিয়ম অনুযায়ী বছরে এমন একটি সময় আসে যখন তুলসী গাছে জল দেওয়ার আপনার সংসার ঘোর অমঙ্গল ডেকে আনতে পারে। আষাঢ় মাসে তুলসী তলায় জল দেওয়ার ক্ষেত্রে কিছু করা নিষেধ রয়েছে। বিভিন্ন জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রের আলোচনায় এই বিষয়ে বারবার সতর্ক করা হয়েছে। আষাঢ় মাসে ভুলেও তুলসী তলায় জল দেওয়া উচিত নয়। কিন্তু কেন এই নিষেধ? আষাঢ় মাসের মতো পবিত্র সময়ে জল দিলে আপনার এবং আপনার পরিবারের ঠিক কি ভয়াবহ ক্ষতি হতে পারে? এই একটি ভুলের কারণে কেন সংসার চরম দারিদ্র্য ও দুর্ভাগ্য নেমে আসতে পারে? আজকের এই ভিডিওটিতে এই সমস্ত গুরুত্ব প্রশ্নের উত্তর বিস্তারভাবে জানবো। তাই নিজের সংসারের সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শ্রবণ করিবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। সনাতন ধর্মের অনুযায়ী গৃহে সুখ, শান্তি এবং প্রচুর ধন সম্পদ অর্থ আকর্ষণের জন্য আষাঢ় মাসে যে কর্ম করা উচিত সেগুলো এই ভিডিওতে আমরা তুলে ধরব। নাম্বার 1, শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মীর যুগ্ম আরাধনা। যেহেতু শ্রী বিষ্ণু আষাঢ় মাসে যোগ নিদ্রায় যান, তাই তার শয়ন পূর্বে বিষ্ণু এবং ধনের মাতা লক্ষ্মীর একসাথে পূজা করা অত্যন্ত শুভ। প্রতিদিন সকালে বা সন্ধ্যায় লক্ষ্মী নারায়ণকে হলুদ ফুল, তুলসী পাতা এবং মিষ্টান্ন নিবেদন করুন। মাতা লক্ষ্মীর কৃপায় গৃহে অর্থের অভাব দূর হয় এবং শ্রীবিষ্ণুর কৃপায় পরিবারের সুখ ও স্থিতিশীলতা বজায় থাকে। নাম্বার 2, দেবশয়নী একাদশী ব্রত পালন। আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী দেবশয়নী একাদশী নামে পরিচিত। পরিবারের আর্থিক সংকট দূর করতে এবং সর্বকাজে সফল পেতে এই দিন উপবাস বা ব্রত পালন করা উচিত। সনাতন ধর্ম মতে এই একাদশী ব্রত নিষ্ঠা করে পালন করলে জন্ম জন্মান্তর পাপ বা নেতিবাচক কর্মফল নষ্ট হয়ে যায়, যা অর্থপ্রাপ্তির পথে বড় বাধা হিসেবে কাজ করে। নাম্বার 3, শ্রী জগন্নাথ দেবের পুজো ও স্মরণ। আষাঢ় মাস হলো এই মাসে রথযাত্রা অনুষ্ঠিত হয়। রথযাত্রার দিন ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মহারানীর দর্শন করা বা রথের দড়িতে টান দেওয়া অত্যন্ত পূর্ণ কর্ম। যদি তা সম্ভব না হয় তবে বাড়িতে বসে জগন্নাথ দেবের পুজো করুন এবং জগন্নাথ অষ্টকম পাঠ করুন। স্বয়ং শ্রীকৃষ্ণ রূপী জগন্নাথ দেবের কৃপায় পরিবারের দারিদ্র্য দূর হয়ে গৃহ ধন্যধান্যে পূর্ণ হয়। নাম্বার 4, বিশেষ দানকর্ম বা পুণ্যদান। সনাতন ধর্মে দান হলো সম্পদ বৃদ্ধির অন্যতম শ্রেষ্ঠ উপায়। আষাঢ় মাসে বৃষ্টিপাত বেশি হয়, তাই অভাবী বা দারিদ্র মানুষকে ছাতা, পাদুকা, বস্ত্র এবং অন্নদান করা অত্যন্ত শুভ বলে মানা হয়। শাস্ত্রের মতে আষাঢ় মাসে নিজের উপার্জিত অর্থের একটি অংশ দান করলে মা লক্ষ্মীর অত্যন্ত প্রসন্ন হন এবং সম্পদ বহুগুণ বৃদ্ধি করে ফিরিয়ে দেন। নাম্বার 5, প্রত্যহ সন্ধ্যায় তুলসী তলায় দীপদান। তুলসী গাছকে মাতা লক্ষ্মীর স্বরূপ বলে মানা হয়। আষাঢ় মাসে প্রতিদিন সূর্যাস্তের পর বাড়ির তুলসী তলায় একটি ঘি অথবা তিলের প্রদীপ প্রজ্বলন করুন এবং ধূপ দেখান। যে বাড়িতে প্রতিদিন সন্ধ্যায় তুলসীর পুজো হয় এবং শঙ্খ বাজানো হয়, সেই বাড়িতে কখনো অর্থের অভাব হয় না এবং নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। নাম্বার 6, শ্রীশক্ত বা কনকধারা স্তোত্র পাঠ। আর্থিক সমৃদ্ধি এবং ঋণ মুক্তির জন্য আষাঢ় মাসে প্রতিদিন অথবা অন্তত প্রতি শুক্রবার ও বৃহস্পতিবার ভক্তি ভরে শ্রীসূক্ত বা আদি শঙ্করাচার্য রচিত কনকধারা স্তোত্র পাঠ করুন। এই বৈদিক স্তোত্রগুলি ধ্বনির তরঙ্গে এমন এক ঐশ্বরিক শক্তি রয়েছে যা সরাসরি ধনধাত্রী লক্ষ্মীকে আকর্ষণ করে এবং গৃহে আর্থিক বাধা দূর করে। নাম্বার 7, ভগবান শিবের জলাভিষেক। আষাঢ় মাসের পর থেকেই মহাদেব পুরো ব্রহ্মাণ্ড পরিচালনার দায়িত্ব নেন
তাই পরিবারের কল্যাণ এবং যে কোনো আকস্মিক বিপদ বা আর্থিক ক্ষতি থেকে বাঁচতে শিবলিঙ্গে নিয়মিত পুজো করুন। প্রতিদিন সকালে স্নান সেরে শিবলিঙ্গে গঙ্গা জল, সামান্য কাঁচা দুধ এবং বেলপাতা অর্পণ করুন। মহাদেবের কৃপায় চাকরিতে বা ব্যবসায় আসা সমস্ত বাধা দূর হয়ে যায়। নাম্বার ৮, গোমাতা এবং গুরুর সেবা। আষাঢ় মাসেই পালিত হয় গুরু পূর্ণিমা। গুরু আশীর্বাদ ছাড়া জীবনে আধ্যাত্মিক বা জাগতিক কোনো উন্নতি সম্ভব নয়। এই মাসের গুরু স্মরণ ও সেবা করুন। পাশাপাশি সনাতন ধর্মে গুরু শরীরে ৩৩ কোটি দেবতার বাস বলে বিশ্বাস করা হয়। আষাঢ় মাসে প্রতিদিন বা অন্তত বৃহস্পতিবার গোমাতাকে রুটি অথবা সবুজ ঘাস খাওয়ালে গুরুদোষ খণ্ডন হয় এবং অপ্রত্যাশিত আর্থিক লাভের যোগ তৈরি হয়। তুলসী গাছে জল দেওয়া কেন নিষেধ করা হয়েছে এবং এর পিছনে কি কি ধর্মীয় ও বাস্তবগত কারণ লুকিয়েছে? হিন্দু পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে দেবশয়নী একাদশী বলা হয়। শাস্ত্র মতে এই দিন শ্রী বিষ্ণু আগামী 4 মাসের জন্য ক্ষীরসাগরে জগনিদ্রায় বা বিশ্রামে যান। ভগবান বিষ্ণু বিশ্রামের এই সময়ে প্রায় প্রিয় তুলসী মাতাও উপবাস থাকে, তপস্যায় মগ্ন থাকেন। তাই মনে করা হয় এই সময় তাকে প্রতিদিন জল দিলে তার উপবাস বা তপস্যায় বিঘ্ন ঘটে, যার ফলে মা লক্ষ্মী রুষ্ট হন। ধর্মীয় কারণের পাশাপাশি এর একটি বড় বৈজ্ঞানিক এবং বাস্তবগত দিকও রয়েছে। আষাঢ় মাস মানেই ঘর বর্ষাকাল। এর সময় বৃষ্টির কারণে প্রকৃতিতে এমনিতেই প্রচুর জল থাকে এবং মাটি ভিজে থাকে। তুলসী গাছ অত্যন্ত সংবেদল এবং গোড়ায় অতিরিক্ত জল একদমই সহ্য করতে পারে না। আপনি যদি পুনঃলাভের আশায় প্রতিদিন আবার ঘটি ভরে জল ঢালেন, আষাঢ় মাসের মতো বর্ষাকালে অতিরিক্ত জল দেওয়ার ফলে তুলসী গাছের শিকড় পচন ধরে যায় এবং গাছটি অকালে শুকিয়ে মারা যায়। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে থাকা তুলসী গাছ শুকিয়ে যাওয়া মানেই মা লক্ষ্মী সেই গৃহ ত্যাগ করে চলে গেছেন। এর ফলে আপনার পরিবারে হঠাৎ করে আর্থিক অনটন নেমে আসতে পারে, ব্যবসায় হঠাৎ বড়সড় ক্ষতি দেখা দিতে পারে এবং উপার্জনের সমস্ত পথ একে একে বন্ধ হয়ে যেতে পারে। শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মে এমন কোনো হিন্দু গৃহ নেই যেখানে তুলসী মঞ্চ নেই। তুলসী পাতা ছাড়া শ্রীবিষ্ণুর কোনো পুজোই সম্পূর্ণ হয় না। কিন্তু আষাঢ় মাসের মতো পবিত্র সময়ে আপনার সামান্য একটি ভুলের কারণে সংসারে ঘর অমঙ্গল নেমে আসতে পারে। শাস্ত্রে বলেছে সপ্তাহে এমন কিছু নির্দিষ্ট দিন আছে যেদিন তুলসী গাছে ভুল করেও এক ফোঁটা জল দেওয়া উচিত নয়। এতে মা তুলসী রুষ্ট হন এবং মা লক্ষ্মী চিরতরে গৃহ ত্যাগ করেন। আজ আমরা জানবো আষাঢ় মাসে কোন কোন দিনে তুলসীতে জল দেওয়া নিষিদ্ধ, এর পিছনে শাস্ত্রীয় কারণ কি রয়েছে এবং কিভাবে সঠিক নিয়মে জল দিলে আপনার সংসারে অর্থের বন্যায় বয়ে যাবে। আষাঢ় মাসে কোন কোন দিনে তুলসীতে জল দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। আষাঢ় মাস সহ বছরের কোনো সময়ই মূলত 3টি বিশেষ দিনে তুলসী গাছে জল দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। নাম্বার 1, রবিবার। সনাতন ধর্ম অনুযায়ী রবিবার হলো ভগবান বিষ্ণু এবং সূর্যদেবের অত্যন্ত প্রিয় দিন। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে রবিবার দিনটি হলো মা তুলসীর বিশ্রামের দিন। অনেকের মতে এই দিন মা তুলসী শ্রী বিষ্ণুর জন্য নির্জলা ব্রত পালন করেন। তাই রবিবার তুলসী গাছে জল দিলে তার ব্রত ভঙ্গ হয় এবং বিশ্রামে ব্যাঘাত ঘটে। এতে মা তুলসী কষ্ট পান, যার ফলে পরিবারে দারিদ্র্য এবং দুর্ভাগ্য নেমে আসে। নাম্বার 2, একাদশী তিথি। আষাঢ় মাসে 2টি একাদশী পড়ে, কৃষ্ণপক্ষের যোগনী একাদশী এবং শুক্লপক্ষের দেবসায়নী একাদশী। এই একাদশী তিথিতে স্বয়ং মা তুলসী ভগবান বিষ্ণুর জন্য কঠোর নির্জল উপবাস পালন করেন। দেবসায়নী একাদশী থেকে বিষ্ণু যেহেতু যখন নিদ্রায় যান, তাই তুলসী মহারানীর এই উপবাস অত্যন্ত গভীর হয়। এই দিন তুলসী গাছের গোড়ায় জল ঢাললে তার উপবাস ভেঙে যায়। শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিন তুলসীতে জল দিলে ব্রহ্ম হত্যার সমান পাপ হয় এবং সেই সংসার কখনো শান্তি থাকে না। নাম্বার 3, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময়। গ্রহণের সময় পরিবেশে নেতিবাচক শক্তির প্রভাব সবচেয়ে বেশি থাকে। গ্রহণের সময় সমস্ত দেবদেবী এবং পবিত্র গাছপালা তাদের শক্তি গুটিয়ে নেয়। এই সময় তুলসী গাছে স্পর্শ করা বা জল দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। বন্ধুরা, তুলসী গাছে কিভাবে সঠিক নিয়মে জলদান করিবেন? এই আষাঢ় মাসে শুধু সঠিক দিন নয়, জল দেওয়ার সঠিক নিয়ম জানাও সমান দরকার। কখনো স্নান না করে বা অপরিষ্কার পোশাকে তুলসী গাছে জল দেবেন না। মহিলারা চুল খোলা রেখে কখনো তুলসীতে জল দেবেন না। চুল বেঁধে মাথায় কাপড় দিয়ে জল দেওয়া স্বাস্থ্যসম্মত। জল দেওয়ার সময় আপনার মুখ যেন পূর্ব দিকে অথবা উত্তর দিকে থাকে। দক্ষিণ দিকে মুখ করে তুলসীদের জল দেওয়া উচিত নয়। তুলসীতে জল দেওয়ার জন্য তামা, পেতল বা কাঁসার পাত্র ব্যবহার করুন। প্লাস্টিক বা স্টিল পাত্র এড়িয়ে চলাই ভালো। জলের মধ্যে সামান্য গঙ্গাজল মিশিয়ে নিতে পারেন। একদম গাছের মাথার উপর থেকে ধপাস করে জল ঢেলে দেবেন না। পাত্র থেকে খুব ধীরে ধীরে সরু ধারায় তুলসী গাছের একদম গোড়ায় জল নিবেদন করুন। জল ঢালার সময় এই পবিত্র মন্ত্রটি জপ করতে পারেন। ওং তুলসী দেবায় নমঃ। এই মন্ত্রটি জপ করে
এই তুলসী গাছে গোড়ায় জল নিবেদন করবেন। বন্ধুরা, আষাঢ় মাসে কোন কোন দিনে জল দেওয়া সবচেয়ে শুভ? বৃহস্পতিবার, আষাঢ় মাস বিষ্ণুর মাস, আর বৃহস্পতিবার বিষ্ণুর বার। এই দিন তুলসী গাছে সামান্য কাঁচা দুধ মিশিয়ে জল দিলে শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। ঘরে অভাব বলে কিছু থাকে না। মঙ্গলবার ও শুক্রবার, এই 2 দিন দেবী আরাধনার জন্য শ্রেষ্ঠ। এই দিনগুলোতে শুদ্ধ মনে তুলসীতে জল দিলে এবং সন্ধ্যায় ঘি বা তিলের তেলে প্রদীপ জ্বালালে সংসারের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায় এবং অর্থ সম্পদ বহুগুণ বৃদ্ধি পায়। বন্ধুরা, তাই আজ থেকে রবিবার এবং একাদশী দিনগুলো বাদে বা বাকি দিনগুলোতে সঠিক নিয়মে মা তুলসী তলায় আরাধনা করুন। দেখবেন আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধি ভরে উঠবে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্টে অবশ্যই জয় মা তুলসী বা জয় শ্রীকৃষ্ণ জয় লিখতে ভুলবেন না এই শুভ দিনটিতে।